আপনার মগজ আপনার মাথা এদিকে দেন, এখানে সরাসরি ক্রেতাকে আরো জোরে জোর হলো না। উনি কি আমাদের মতো মেধা নিয়ে আছে? বলেন, উনি এত সক্ষম, আমরা বাজারে গিয়ে পচা মাছ কিনতে চাই না। আমাদের আল্লাহ, আমাদের মালিক যিনি, তার যোগ্যতা, তার সক্ষমতা কত বেশি আপনার কল্পনায় ধরবে না। তিনি যদি কোনো কিছু কিনতে চায়, পচা জিনিস, অবৈধ জিনিস, মিথ্যা জিনিস কিনবে। আজ বাংলাদেশে যাদের সব কিছু মিথ্যার উপরে গড়ে উঠছে, ওদের জীবন আল্লাহ কিনবে আরো জোরে। ওদের মাদ্রাসা কিনবে, মসজিদ কিনবে, ওদের তাবলীগ কিনবে। আপনি যদি বলেন এখন সব আমার গায়ে পড়ছে না, আপনাকে আমি বাঁচার জন্য বলছি। আল্লাহ ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা দান্নি, ইন্নাল্লাহ হাশতারা মিনাল কাফিরিনা দান্নি, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুশরিকিনা দান্নি। আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন। আপনাকে আগে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আরো জোরে। মুমিন হওয়ার জন্য আয়াতের পরবর্তীতে 10টা গুণ আল্লাহ দিয়েছেন। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, মহান আল্লাহ বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এদের জীবন হবে মহা সফল। জয় বলেন আল্লাহু আকবার। প্রথমে ফ্যানটা দিয়ে গলাটা বসে গেছে, কষ্ট হচ্ছে। না না, কিছু লাগবে না। যেটা করেছিলাম সেটা পারলাম না, তো ওই জন্য হচ্ছে না। কোরআনে কারীম আমি যেই ধাঁচে বোঝাচ্ছি, আপনি কি বুঝতেছেন? তাহলে আমাদেরকে কিছু বিক্রি করতে হলে কি হওয়া লাগবে? আরো জোরে। মুনাফিক হলে, মুনাফিকের যে আচরণ গুলো আমরা জানি, তার 1 নাম্বার, কথা বললেই কাজ করলেই মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে। আজ তাদের জীবন যৌবন কথাবার্তা সব জাতির সাথে মিথ্যা। ওদের 6000 মসজিদ বানিয়ে দিল, কবুল হবে না? এবার কোন হুজুর নিয়ে আসবেন? নিয়ে আসেন। প্রথমে ফ্যানটা দিয়ে আমার গলাটা শেষ হয়ে গেছে। ফ্যান এখন বন্ধ করে বসার যা বসেই গেছি। এখন আর কি করা যাবে? মুসলমান ভাইরা, আমি আপনাকে বলছি, মুসলমান ভাইরা আপনাকে বলছে, ইমানদার না হয়ে তামাম দুনিয়া মসজিদ বানানোর লাভ নেই। আপনি করছেন কার জন্য? বলেন বলেন। উনি তো কিনতে চান না আপনারটা, কারণ মুনাফিক কথা বললে কি বলে? আমানত রাখলে। আরো জোরে। রাষ্ট্রের সম্পদ যারা আত্মসাৎ করে বেগম পাড়া বানিয়েছে, ওরা কিয়ামত পর্যন্ত বাংলাদেশে মসজিদ বানানোর কবুল হবে না। জোর করে কবুল করাবো না বাবারটা? আমানত রাখলেই খেয়ানত করে, কথা বললেই কাজ করলেই মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে। আর ওয়াদা দিলে ঠিক রাখে না, ওয়াদা গুলো ভঙ্গ করে। কত ওয়াদা আমরা কত বছরে, 50 বছর ধরে অনেকের কাছে পেয়েছি। মানুষেরা 50 বছরে ওয়াদা করেছে ক্ষমতায় যাওয়ার আগে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন দেশে পাস হবে না, অথচ 50 বছরেই পুরা উল্টা ক্ষমতায় যেই শিক্ষা ব্যবস্থায় হাত দেয়। ক্ষমতা পেয়ে শিক্ষা ব্যবস্থা আসমানি শিক্ষা তুলে দেওয়ার এই চরিত্র ছিল ফেরাউনের। আসতে বলেন। আজ যদি আসমানি শিক্ষা তুলে দিয়ে মানুষের তৈরি করা কোন শিক্ষা সিলেবাসে ঢোকানো হয়, বুঝবেন এটা ফেরাউনের কর্মসূচি। কিন্তু আমাদেরকে সাবধান হওয়া লাগবে এই জায়গায়। এই কারণে ক্লাস 7 পর্যন্ত, এর আগে ঠিক আছে, 7-এ যেটা দেওয়া হয়েছে আমি নাম নাই নিলাম, অন্তত 1 থেকে 7 পর্যন্ত যাবার আগে আমাদের ছেলে মেয়েদেরকে এমন ভাবে তৈরি করা লাগবে, ওখানে যে পড়ুক সিলেবাস, কিন্তু বিশ্বাস যেন না করে। এদের মগজটা এইভাবে তৈরি করা দরকার আছে না নেই? এখন যদি বলেন না আরো
কিছু দেরি আছে, অলস হয়ে থাকেন। একটা গল্প পড়েছিলাম, দুই অলসে এক গাছতলায় কুল বড়ই পড়ে একেবারে ভিড় পড়ে আছে। পুলিশ যাচ্ছিল পাশ দিয়ে, এক অলস ডাক দিয়ে বলে, ভাই পুলিশ এদিকে আসেন। কেন? কুল বড়ই পড়ে পড়ে আছে, আমি আজ সারাদিন প্রায় বসে আছি কিন্তু খেতে পারছি না, আপনি আমার তুলে দেন। পাশের এক অলসটাকে পুলিশ বলছে, তুমি একটু তুলে দিতে পারো না? ওই অলস ডাক দিয়ে বলে, পুলিশ ভাই কি বলবো, কিছুক্ষণ আগে একটা কুকুর এসে আমার মুখ চাটছিল, ও দেখেছে তাও নাড়া দেয়নি, আর আমিও হাত দিয়ে নিষেধ করিনি। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, বাস্তবতা এখন সামনে আমাদের এইটাই। এখনো যদি হাত না ছাড়া দেন, এখনো যদি আপনি একটু না করেন, কুকুর এসে মুখ চাটবে। কথা বলে না কেন? নাম ধরা লাগবে। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে এখন তৈরি করা লাগবে, এই যে কেজি 1 থেকে, পেলে থেকে, নার্সারি থেকে এমন ভাবে তারা শিক্ষা দিয়ে 7 পর্যন্ত নিয়ে যেয়ে পৌঁছিয়ে দেন, ও পাস করার জন্য সিলেবাস পড়ুক, কিন্তু এটা তোমরা বিশ্বাস না করে। আমি আশা করি কথা ডিপলি না গেলেও বোঝাতে পেরেছি। আল্লাহ তুমি এদের তৌফিক দাও বোঝার, জোরে বলেন আমিন। আল্লাহ কিনতে চান প্রথমে মুমিনদেরটা কি কিনবেন? আনফুসাহুম, তাদের জান। কি কিনবেন? বলেন বলেন। জান মানে আমাদের এই জান নিয়ে আল্লাহ কি করবেন? মানুষের জান তার জীবনকে পবিত্র করার জন্য আমি 2টা ঔষধ পেয়েছি। 1 নম্বরে মানুষের জীবন পবিত্র করার জন্য শিরিক মুক্ত জীবন তৈরি করা লাগবে। দেখো ভেবে চিন্তে আমাদের জীবনে যেন শিরিক না আসে। শিরিক আবার 4 প্রকার: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। এই 4 প্রকার আবার ভাগ ভাগ করলে হয় 72 প্রকার। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনি কোরআন হাদিস পড়ে পড়ে মিলিয়ে বাস্তবে সেট করবেন, যে কোনো পরিস্থিতিতে শিরিক যেন জীবনে না আসে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, বান্দার সব অপরাধ মাফ করে দেব, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না। এজন্য আমাদের জীবনকে পরিচ্ছন্ন পবিত্র করতে হলে কি মুক্ত হওয়া লাগবে? 2 নম্বরে আমরা যেন বেদাত না করি। এই 2টা বিষয় যদি আমাদের ভেতর থেকে দূর হয়ে যায়, শিরিক আর বেদাত, আল্লাহর কসম আমাদের জীবন হবে পবিত্র পরিচ্ছন্ন। ওই জীবন আল্লাহ কিনতে চান, সাধারণ ভাবে কিনবে না, শাহাদতের মরণ দিয়ে ধন্য করে কিয়ামত পর্যন্ত রিজিক দিতে থাকবে। 2 নম্বর, ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল আল্লাহ কিনতে চান। মালের বহু বচন আমওয়াল আল্লাহ দিলেন এই কারণে আমি তাফসিরে খাজানের ভেতরে মাল শব্দের ব্যাখ্যা পেয়েছি 9 প্রকার। কয় প্রকার? আরো জোরে। এর 1 নম্বরে আছে নেককার নারীর নাম। এই দুনিয়াতে সবগুলো নবীজির দৃষ্টিতে সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবকিছু সম্পদ, এর ভেতরে উত্তম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ আমি পেয়েছি আবার 4টা। কয়টা? হযরতে আসিয়া ছিলেন আল্লাহওয়ালা মেয়ে মানুষ। এই কথা বলেন না কেন? তার জীবনীতে দেখবেন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতটা আল্লাহ তার জন্য নাযিল করেছেন। এই দুনিয়াতে 2 জন নারীকে আল্লাহ 2টা আলাদা জিনিস দিয়েছিলেন। একজনকে জীবিত অবস্থায় সালাম দিয়েছেন, আমাদের নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরাকে। 2 নম্বরে জীবিত অবস্থায় জান্নাতের ঘর দেখিয়েছেন হযরতে আসিয়াকে। মা বোন যারা এসেছেন, মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনেরা, নেককার নারী হওয়ার জন্য অন্যতম গুণ হচ্ছে স্বামীর প্রতি আপনি যত কঠিন পরিস্থিতি হোক বরদোয়া দিতে পারবেন না। নবীজি বলেন, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম 2টা কারণে মেয়েরা জাহান্নামে বেশি যায়। 1 নম্বরে স্বামীর নাশকরিয়া করে, 2 নম্বরে ওরা কথায় কথায়
নয়, শুধু বরদোয়া দেয়, মানুষকে লানত দেয়। হযরতে আসিয়াকে হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, কপালের ভেতরে ব্রেক লাগিয়েছে, শলাকা পায়ের ভেতরে ব্রেক লাগিয়ে ফেরাউন যখন তার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন জান্নাতটা তুলে ধরো তার সামনে। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মারাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদের জন্য দৃষ্টান্ত দিলেন ফেরাউনের স্ত্রী আসিয়াকে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, এই কঠিন পরিস্থিতিতে তুমি আমার সামনে জান্নাত তুলে ধরেছো জীবিত অবস্থায়। আমি তোমার কাছে এই কঠিন পরিস্থিতিতে দোয়া করছি, তুমি আমাকে জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দাও যেখানে বসে বসে তোমাকে দেখা যায়। আর চিন্তা করেন, এত কঠিন পরিস্থিতি, হাতে পায়ে কপালে ব্রেক, মাথার উপরে গরম তেল ঢালা হচ্ছে। তিনি স্বামীর জন্য ওই মুহূর্তেও বরদোয়া দেননি। তিনি বলেছিলেন ওনাজ্জিনি মিন ফিরআউনা, তুমি আমাকে ফেরাউনের কবল থেকে বাঁচাও, ওনাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালিম সম্প্রদায় থেকে, ফেরাউন যাদেরকে দিয়ে আমার উপর অত্যাচার চালায় তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি রাগ করে আমার স্বামী ফেরাউনের উপরে গজব দিও না। বাংলার মেয়েরা, এত কঠিন শাস্তি দেওয়ার পরেও যিনি স্বামীর উপরে বরদোয়া দেননি, তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীকে তুমি গজব দিয়ে ধ্বংস করো না। এ কি ভালো স্বামী? কথা বলেন। এ পৃথিবীতে ফেরাউনের মতো স্বামী কারো হয়েছে কিনা আমি জানি না, কিয়ামত পর্যন্ত মনে হয় হবেও না। এত বড় ভয়ঙ্কর স্বামী শাস্তি অবস্থায় যদি বরদোয়া না দেয়, আপনার একটা সাবান কম হলে আপনি বরদোয়া দেন, গালি দেন, আপনি মানুষ, আপনি আবার নেককার দাবি করছেন। দ্বিতীয় নম্বর, যাদের চরিত্র মহিলাদের জন্য আদর্শ বলা হয়েছে, 6 জন কথা আমি লিখেছিলাম এখানে, তার 6 নম্বরে হযরতে ফাতেমাতুজ জোহরা। ফাতেমাকে আল্লাহ 2টা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন। 1 নম্বরে তার সারাটা জীবনে তিনি পর্দা লঙ্ঘন করেননি। 2 নম্বরে তিনি যতদিন বেঁচে ছিলেন স্বামীর মনে দুঃখ দেননি। একবার একটু দুঃখ পেয়েছিল, সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন করে নিয়েছেন নিজেকে। তার পেছনে কারণ ছিল, তার বাবা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, মা ফাতেমা তুমি আর যাই করো না কেন, আমার জামাই আলী যদি তোমার উপরে বৈধ কাজে নারাজ থাকে, আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার জানাজায় আমি যাব না। আজ বাংলার বাবারা যদি মেয়েদেরকে এভাবে একটু শাসন করে দিত, হাজার হাজার পরিবার ভাঙ্গা থেকে বেঁচে যেত। বাবার আরো সাহস দেয়, কিছু হলে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। এক মেয়ে বিয়ে দিবা কয় জায়গায়? মালের যে 9টা ব্যাখ্যা আমার গলা এবার বাস্তবতার দিকে তাকিয়ে আমি যেতে পারছি না। প্রথমে ফ্যানটা দিয়ে আমার অবস্থা খারাপ করে দিচ্ছি, এমনি সবাই চলছে না। আচ্ছা, এটা বন্ধ করতে পারবো, আমার মনে ছিল না। আমি মালগুলোর পুরা ব্যাখ্যা, মাল মানে কি উল্টা পাল্টা দিকে নিয়ে যাবেন না। হ্যাঁ, মাল মানে সম্পদ, এটা আবার 9 প্রকার। প্রথমে 1 প্রকার মালের নাম নবীজি জানিয়েছেন, দুনিয়ার সবই মাল, সবই সম্পদ। উত্তম সম্পদ নেককার মহিলা। নেককার মহিলা কোনোদিন স্বামীকে বরদোয়া দেয় না। স্বামী যে কাজে খুশি থাকে, জায়েজ হলে ওই কাজে ওই মহিলা খুশি থাকে। স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে, আর স্বামীকে খুশি রাখার জন্য নিজের সর্বোচ্চ বিলিয়ে দেয়। আল্লাহ যেন মেয়েদেরকে ফাতেমার মতো হওয়ার তৌফিক দেন, আমিন। মা বোন যারা নামাজ পড়েন, শাড়ি পরে আপনার নামাজ অধিকাংশই হয় না। এখন একটা নতুন পোশাক বের হচ্ছে, কি যেন খিমার নাকি নাম,
এইটা আপনার এই চুল থেকে শুরু করে পুরা বডি ঢেকে যায়। নিয়ামতুল্লাহ নিজামী যেহেতু ব্যবসা করে বিভিন্ন পোশাকের, এইটা একটু ভালো করে করেন। এটা তুলবেন, হাজার হাজার মেয়েদের নামাজও শুদ্ধ হয়ে যাবে আপনার কারণে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। 1000, 5000, 10,000 দিয়ে যদি আপনি শাড়ি না কিনে এই 200-250 টাকা লাগে, এটা খুব বেশি হলো, সর্বোচ্চ 500 টাকা লাগবে, এইটা কিনে দেন, ওদের নামাজটা অন্তত শুদ্ধ হবে। আমি আগামীতে কোনো জায়গায় আসলে বাস্তবতায় এই আয়াতটা শেষ করব। এই বিআন্না লাহুমুল জান্নাহ দেওয়ার পরে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তাদের মারা লাগবে, মরা লাগবে। কি করে? ওই মারা এই মরা নয়, তাফসিরে যেটা আছে বিস্তারিত বলতে পারলেও তো আমার গলায় আর পাচ্ছে। আমি শেষ করে দিচ্ছি, ক্ষমা চাই আজকের মতো। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মুসাফির